লাচ্ছা হলো এটা পাঞ্জাবি ফুড টাইপের, যেটাকে আমরা বলতে পারি পরোটা। তো ফার্স্টে আমরা যে ময়দা আছে, ময়দাটাকে ফার্স্টে দুধ তারপর বাটার দিয়ে ভালো করে আগে সেটাকে ম্যাশ করলাম, তারপরে সেটা জল দিয়ে ভালো করে ডোটাকে মাখার পর ওটা কিছুক্ষণ রাখলাম। তারপরে রাখার পর 10 to 10 মিনিট রাখলাম। তারপর ওটা বার করে ডো কাটতে হলো, ডো কেটে মানে ডো বানিয়ে তারপর সেটা বেলে নিয়ে আমরা যেভাবে লাচ্ছার আমরা যেটা শেপটা দিই সেই ভাঁজ করলাম, শেপ দিলাম, তারপরে বেলার পর তারপরে এটাকে আমরা রুটিটাকে যেটা করলাম হাফ রেডি করা, হাফ ডান করা, সেটা করলাম। করার পর তারপরে সেটা আমরা তেল দিয়ে অয়েল দিয়ে বা বাটার দিয়ে অয়েল দিয়ে মেটেন বাটার দিয়ে আমি সেটা হাফ করে সেটা হাফ ডান ছিল, ওটা ফুল ডান করলাম। তো রেডি হয়ে গেল আমরা লাচ্ছা পরোটা। তারপরে আছে পানির ভুজি। তো পানির ভুজির আছে ফার্স্টে আমরা যে আমরা কিউমিন, এটা গোটা কিউমিন তারপরে গরম মশলা আর তারপরে চপস অনিয়ন দেওয়ার পর ভালো করে সেটা জিঞ্জার গার্লিক তারপরে চিনি এটা দেওয়ার পর ভালো করে ওটা রোস্ট করলাম, ফটো করলাম। তারপরে যখন পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসবে তখন এবার টমেটো দিলাম, টমেটোটাকে ভালো করে অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট এটা চালালাম। চালানোর পর তারপরে আমরা এবার যে স্পাইসেসগুলো আছে বা টারমারিক পাউডার, কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার, সেগুলো সল্ট, এইগুলো স্পাইসেস পাশে অ্যাড করলাম, ওটা হালকা হাতে বানিয়ে দেবো। তারপরে এটা আমাদের স্প্যাচুলা আছে ওটার মাধ্যমে তারপরে ওটাকে ম্যাশ করতে থাকবো, করে তারপরে এটা হালকা হাতে ফ্রাই করবো। বেশিক্ষণ করবো না, করলে এটা অয়েল ছেড়ে যাবে, তার জন্য একদম অনেকটা তারপরে এটা আমরা গার্নিশিং করলাম। আর এক লাস্ট হলো আমাদের চিকেন যে ভর্তা আছে, ওটার জন্য ফার্স্টে আমরা জিঞ্জার গার্লিক পেস্ট আর সল্ট দিয়ে ফার্স্টে চিকেনগুলোকে ফার্স্টে বয়েল করলাম। বয়েল করার পর এবার এটা চিকেন আর যে আমরা যে বোনস আর যে চিকেনের যে মাংস পিস আছে ওগুলো আলাদা করলাম, করে নিয়ে তারপরে যে চিকেনটা যেটা আমরা যে বয়েল করলাম চিকেন আপনি ওটাকে আমরা স্টোর করে রাখলাম, ওটা আমাদের পরে রাখলাম। ওটার পরে গোটা গরম মশলা যেটা দারচিনি এলাচ লবঙ্গ এটা বলে সেটা দেওয়ার পর তারপর তার মধ্যে পেঁয়াজ কুচি দিলাম, আদা রসুন কুচিয়ে, তারপরে এটা তারপরে এর মধ্যে অ্যাড করবো আমাদের স্পাইসেস যেমন টারমারিক পাউডার, চিলি পাউডার, কোরিয়ান্ডার পাউডার, রেড চিলি পাউডার, গরম মশলা, এগুলো অ্যাড করার পর তারপরে এটা ভালো করে তারপরে এটা স্টার্ট করলাম। স্টার্ট করার পর বয়েল করার পর যখন এটা একদম ওটাকে যখন আলাদা আলাদা করে দেওয়ার পর তারপরে ওটা দেবো ওটার মধ্যে, তারপরে এটা ভালো করে আমরা স্টার্ট করলাম, চালালাম। কষানোর পর আমরা হালকা তখন ইয়াকিটা যে আছে আমাদের চিকেনটা যে বয়েল করা হয়েছিল ওটার একটা স্টক ছিল, ওটাকে স্টোর করা হয়েছিল, তখন ওই স্টকটাকে আমরা একটুখানি কিছুক্ষণ বয়েল করলাম যাতে মাংসটা সফট থাকে। তারপর অ্যাট লাস্ট তারপর আমরা দিলাম সল্ট মিক্স করে ওটার মধ্যে দিলাম, দেওয়ার পর ওটা তারপর আবার স্টার্ট করলাম। তারপরে ঠিক না আমরা 2-3 মিনিট আগে আমরা যে এগ বয়েল করে রেখেছিলাম, এগটা বয়েল করে দিলে কী হয় আমাদের যে চিকেন যে ভর্তাটা আছে ওটা আমাদের একটু মাখা লাগা হয়, তো ওটা সুন্দর হয় মাখা। ডিমটা বয়েল করে ওটা কেটে তারপরে একটু দেবো। তারপরে অ্যাট লাস্ট আমরা যে ফেনিগ্রিক যে লিভ হয় মেথি, কাসুরি মেথি, ওটাকে রোস্ট করে ওটা তারপরে ওটার মধ্যে দেবো, তারপরে ফ্রেশ রেডি হয় पनीर भरता। पनीर भरता से ऑयल में गरम मसाला, उसके बाद उसमें ओनियन चॉप गार्लिक और जिंजर, उसके बाद उसको हल्का रोस्ट कर लेंगे, उसके बाद उसमें टोमेटो पेस्ट जाएगा फिर थोड़ा सा सॉल्ट। उसके बाद जब वो अच्छा से रोस्ट हो जाएगा उसके बाद उसमें जाएगा दही और जितना भी स्पाइसेस है कोरिएंडर क्यूमिन जितना भी स्पाइसेस होता है वो जाएगा। उसके बाद उसमें दही दे देंगे और उसके बाद उसमें पनीर को मैश करके डाला जाएगा। फिर उसको हल्का रोस्ट करने के बाद उसमें हम क्रीम ऊपर से देंगे और फोटो